যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ আগ্রাসনে এখন দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে ইরান যুদ্ধ। তেহরানের পাল্টা জবাব এই যুদ্ধকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। দিন যত বাড়ছে যুদ্ধের মাত্রাও ততই বাড়ছে। ওয়াশিংটন আশা করেছিল ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ, কিন্তু রণক্ষেত্রের চিত্র বলছে ভিন্ন কথা। বিস্তারিত থাকছে মিরাজ হুসাইনের প্রতিবেদনে। দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে ইরান যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বপ্ন ছিল দ্রুত বিজয় আসবে তাদের, আর ইরান নিঃশর্ত আত্মসমর্পণ করবে। কিন্তু ট্রাম্পের এই হিসাবকে ওলটপালট করে দিয়েছে। ওয়াশিংটনের প্রত্যাশা ছিল কূটনৈতিক সমাধান কিংবা তেহরানের পতন, কিন্তু বাস্তবতা হলো তৃতীয় উপসাগরীয় যুদ্ধ এখন এক অন্তহীন সংঘাতের পথে। বিশ্লেষকরা বলছেন এখন প্রশ্ন জয় পরাজয়ের নয়, বরং কে কতদিন টিকে থাকতে পারবে। ইরান ইতিমধ্যে তার ভান্ডার থেকে 2000-এরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে বাহরাইনের গুরুত্বপূর্ণ পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট ইরানি নিশানায় এখন মধ্যপ্রাচ্যের প্রতিটি স্পর্শকাতর বিন্দু। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান স্টেমসন সেন্টারে নিরাপত্তা বিশ্লেষক কেলি গ্রিকো মনে করেন, মার্কিন বাহিনীর উন্নত ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। পরিস্থিতি সামাল দিতে পেন্টাগন ইতিমধ্যে $50 বিলিয়ন জরুরি বাজেট প্রস্তাব করেছে। এই বিপুল অর্থের সিংহভাগই ব্যয় হবে ফুরিয়ে আসা অস্ত্রের মজুদ নতুন করে পূর্ণ করতে। অর্থাৎ যুদ্ধের ময়দানে প্রযুক্তির শ্রেষ্ঠত্ব থাকলেও সরঞ্জামের ঘাটতি এখন ট্রাম্প প্রশাসনের জন্য বড় মাথাব্যথার কারণ। ওয়াশিংটন ভেবেছিল হামলার ধাক্কায় ইরানের জনগণ সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবে, কিন্তু সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর চিত্রটি বদলে যায়। চ্যাথাম হাউসের সানাম ভাকিল মনে করেন, বাহ্যিক আক্রমণ ইরানিদের মধ্যে নতুন করে জাতীয়তাবাদী সংহতি তৈরি করেছে। বিরোধীদের বদলে এখন তেহরানের রাস্তায় শোক আর প্রতিশোধের মিছিলের দাপট। কুইন্সি ইনস্টিটিউটের ফেলো ট্রেতা পার্সির মতে, এই যুদ্ধের আসল মাস্টারমাইন্ড ইসরায়েল। ইরানের পারমাণবিক স্বপ্ন ধূলিসাৎ করতে নেতানিয়াহু প্রশাসনেই যুক্তরাষ্ট্রকে এই লড়াইয়ে টেনে এনেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর ইঙ্গিত পরিষ্কার, এই সামরিক চাপই ইরানিদের ভবিষ্যৎ ঠিক করে দিবে। সমালোচকরা বলছেন, তেল আবিবের লক্ষ্য পূরণে যুক্তরাষ্ট্র এখন কেবলই এক বিশাল সামরিক যন্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে এই যুদ্ধে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ওয়াশিংটনের আঞ্চলিক মিত্ররা। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের আকাশে এখন সারাক্ষণ ইরানি মিসাইলের আতঙ্ক। আমিরাতি বিশ্লেষক আব্দুল খালেক আবদুল্লাহর মতে, তাদের কৌশলগত অবস্থান এখন অত্যন্ত নাজুক। অন্যদিকে ইরাক ও লেবাননে ইরানপন্থী মিলিশিয়াদের সক্রিয়তা এ যুদ্ধকে পুরো অঞ্চলে ছড়িয়ে দেওয়ার বারুদ যোগাচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আলী ভাইজের মতে, জয় ঘোষণা করা সহজ, কিন্তু অর্জন করা কঠিন। যদি এই ধ্বংসযজ্ঞের পরও ইরানের রাজনৈতিক কাঠামো টিকে থাকে, তবে ট্রাম্প প্রশাসনকে চরম পরাজয় স্বীকার করেই ফিরতে হতে পারে। মিরাজ হুসাইন, এটিএন নিউজ।